আমরা এখন রয়েছি সবুজ দ্বীপের সামনে, এই যে পিছনে রয়েছে সবুজ। টাইম ঘড়িতে 12:50 আর আমরা চলে এসেছি এখন মাইথন ড্যাম। তো চালু হয়ে গেল নৌকা বিহার আর আমরা যাচ্ছি এখন। তো দেখো সামনে দিয়ে একটা যাচ্ছি, দেখো এই দেখো উঠে চেপে গেলাম। এবার আমাদের খেলা শুরু হবে। বসেন, কিছু বলে দাও। এখন আমরা যাবো মাইথনের ওয়াটার স্পট ঘুরতে, তো সবাই দেখতে পাবো। তাকাও তাকাও তাকাও, দেখো এটা বাচ্চা হয়ে গেছে। আর এখন বেরিয়ে পড়েছি পরেশনাথ থেকে, আর এখন যাব আমরা মাইথন ড্যাম দেখতে। তো সকালবেলা চলুন, এখন রয়েছি মারুতিতে, পরেশনাথ স্টেশন যাচ্ছি। তাই সকালের জল খাওয়ারটা খাওয়া হয়নি। পরেশনাথ স্টেশনে পৌঁছে একটা দোকানে ঢুকেছিলাম জল খাওয়ার জন্য, আর সেখানেই একটা ইউনিক জিনিস চোখে পড়ে, দেখাবো তোমাদেরকে। শালপাতার বাটিতে খাবার দিয়েছিল। দেখো, আমরা ছোটোবেলায় কিন্তু আমাদের এলাকায় যেসব মিষ্টির দোকান ছিল সেই সব মিষ্টির দোকানে এরম কচুরি খেতাম শালপাতাতে। এখন কিন্তু এইসব বাটি আর দেখতেই পাওয়া যায় না। আমাদের সকালে টিফিন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি পরেশনাথ স্টেশনের সামনে। আর সামনে যে গাড়িগুলো দেখছো লাইন দিয়ে রাখা রয়েছে, এখান থেকেই কিন্তু পরেশনাথ যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়, তবে একটু বার্গেনিং করতে হয়। আর আমরা এই মুহূর্তে পরেশনাথ স্টেশন থেকে টিকিট কেটে নিয়েছি, যাব হচ্ছে কুমোরডুবি স্টেশন। 1315 জম্মু তাবি কলকাতা এক্সপ্রেস। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি কুমোরডুবি স্টেশন। আর কুমোরডুবি স্টেশনকে বেছে নেওয়ার কিন্তু একটাই কারণ, কুমোরডুবি স্টেশন থেকে মাইথন ড্যামের যে দূরত্ব অনেকটাই কম, তার ফলে আমাদের যে অটো ভাড়া সেটা কিন্তু কম লাগবে। এছাড়াও তোমরা যেতে পারো বরাকর স্টেশনের থেকে। বরাকর স্টেশনের থেকে কিন্তু মাইথন ড্যাম বেশ অনেকটাই দূরত্বে পড়ে। এখন টাইম ঘড়িতে 12:50 আর আমরা চলে এসেছি এখন মাইথন ড্যাম। তো এখন এখানে বোটিং করব আর ঘুরবো চারিদিকে। তো চলুন বোটিং দেখাবো আপনাদেরকে কত কি খরচা পড়লো। বোটিংয়ের জন্য আমরা কিন্তু প্রায় অনেকগুলো ঘাটই ঘুরে ফেলেছিলাম এবং কোনো ঘাটে আমাদের প্রাইসে পোষাচ্ছিল না। লাস্টে এই বাবুঘাটে এসে আমাদের কিন্তু প্রাইসে পুষিয়ে গেছে, এবং সেটা তাও স্পিড বোট। এবং স্পিড বোটে দেখো লিস্ট চার্ট দেওয়া রয়েছে। এখানে কিন্তু 6টা স্পট ঘোরানোর কথা আছে আমাদের, যেমন ছোট দ্বীপ, চামচ দ্বীপ, সবুজ দ্বীপ এবং লক গেট আর মজুমদার নিবাস। এছাড়াও তোমরা কিন্তু দাঁড়বাওয়া নৌকোতেও চাপতে পারো, তবে তার ক্ষেত্রে কিন্তু প্রাইসটা বেশ অনেক, তবে এখানে অনেকজন থাকলে আপনাদের লাভ হবে। এই জায়গায় এখন আমরা ব্যাগ রেখে দিলাম, এটা হচ্ছে টিকিট কাউন্টের ভিতরে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সময় চলে এলো আমাদের বোটিংয়ের। তো এই বোটিংয়ে কিন্তু 6 জন দরকার ছিল, যেহেতু আমরা 4 জন সেহেতু আমাদের অনেকক্ষণ ধরেই বেশ অপেক্ষা করতে হয়েছিল। আর যে 2 জন এসছিল তাদেরকেও কিন্তু জোগাড় করেছিল এরাই। তো টোটাল 6 জন না হলে এই ট্রিপটা অসম্পূর্ণই থেকে যেত। বোটে চেপে গেলাম, এবার আমাদের খেলা শুরু হবে। বসেন, কিছু বলে দাও। এখন আমরা যাবো মাইথনের ওয়াটার স্পট ঘুরতে, তো সবাই দেখতে পাবো। এখন কাকা আমাদের নিয়ে যাচ্ছে, স্টার্ট হলো, চালু হয়ে গেল নৌকা বিহার আর আমরা যাচ্ছি এখন। তো দেখো সামনে দিয়ে একটা যাচ্ছি, দেখো এই দেখো সামনে থেকে গেলাম, ফটো নাও। আমাদের গন্তব্যস্থলের প্রথম দ্বীপের নাম ছোট দ্বীপ। এটা হচ্ছে ছোট দ্বীপ। হাত নৌকো করে এলে এখানে নামা যায়। এবার আমাদের পরবর্তী যে দ্বীপ, চলো। আর আমরা 6 জন দেখো বসে আছি। এইবার চলে এলাম আমাদের গন্তব্যর দ্বিতীয় জায়গা, নাম চামচ দ্বীপ। চামচ দ্বীপ, এখানেও নামা যায় তাই তো? এখানেও নামা যায়, এ নামা যায় না? এই দ্বীপটা উল্টো চামচের মতো দেখতে, ওই জন্য চামচ দ্বীপ নাম এটা। আমাদের গন্তব্যর সেকেন্ড দ্বীপ কমপ্লিট, এবার যাচ্ছি 3 নম্বর দ্বীপে। এবার চলে এলাম আমাদের গন্তব্যর তৃতীয় জায়গা, গাঞ্জিয়া পাহাড়। এটা কি নাম দাদা? গাঞ্জিয়া পাহাড়। এটা হলো আমাদের চতুর্থ গন্তব্যস্থল, সবুজ দ্বীপ। এটা কোন দ্বীপ? আমরা এখন রয়েছি সবুজ দ্বীপের সামনে, এই যে পিছনে রয়েছে সবুজ দ্বীপ।
এই বোট রাইডের মধ্যে তোমরা পেয়ে যাবে জলপথে প্রচুর ছোট ছোট পাহাড় বা টিলা বলতে পারো, এবং খুব সুন্দর সেইগুলো দেখতে লাগবে, তোমাদের চোখ জুড়িয়ে যাবে। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমরা চলে এসেছি আমাদের পঞ্চম গন্তব্যস্থল মজুমদার নিবাস। তোমরা চাইলে এই মজুমদার নিবাস কিন্তু বুকিং করতে পারো এবং এখানে রাত্রি যাপন করতে পারো। বেশ ভালোই লাগবে এই জায়গাটা। তবে এই বুকিংটা কিন্তু বেশ এক্সপেন্সিভ হতে পারে, তবে নিজের প্রিয় মানুষের সঙ্গে একটা রাত্রির এখানে কাটালে কিন্তু মন্দ হবে না। এবার আমরা চলে এলাম আমাদের শেষ এবং লাস্ট গন্তব্যস্থল, সেটা হলো মাইথন ড্যাম। তো সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো সূর্যের আলোর জন্য বেশ কালচে কালচে দেখাচ্ছে। তো যেহেতু আমরা মাইথন ড্যামের ঠিক উল্টো দিকে রয়েছি, সেহেতু কিন্তু ওই জায়গাটা অন্ধকারই দেখাচ্ছে। আর এটা হচ্ছে মাইথন ড্যাম। আমাদের এখন বোট রাইড কমপ্লিট। আমাদের যে 6টা গন্তব্যস্থল ছিল সেটা কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দাঁড়িয়ে থাকার একটাই কারণ, আমাদের যে জায়গাটায় নামাবে নিয়ে গিয়ে সেই জায়গায় কিন্তু অন্য একটা বোট দাঁড়িয়ে আছে অলরেডি, আর সেখানে সেই বোটে কিন্তু লোক নেওয়া হচ্ছে। তো সেই বোটটা ছেড়ে দিলে আমাদের ধারে নিয়ে চলে যাওয়া হবে। এই বাবুঘাট থেকেই আমরা করে নিলাম আমাদের বোটিং সেরে নিলাম, আর এইখানেই কিন্তু আমরা বোটিং করেছি। এখন আমাদের সামনে রয়েছে পোষেন আর খাওয়া দাওয়া করছে। বলো পোষেন, তুমি কি খাচ্ছ দেখাও। ভাত, হ্যাঁ, ডাল সেদ্ধ, মাছ মিশের তরকারি, চাটনি, চাটনি, পাঁপড়, পাঁপড়, আচার, স্যালাড, স্যালাড, একটা লঙ্কা আছে সাথে, তার সাথে একটা লঙ্কা। নুন লঙ্কাটা ফ্রি, কত দাম কত? মাত্র 50 টাকা। ওকে। আর আর এক্সট্রা ভাত নিলে 15 টাকা, তার সাথে সবজি ফ্রি। চেটে পুটে খাও। তাহলে বুঝতেই পেরেছো, তোমরা এলে তোমরাও খেতে পারো এইখানে। এবার দেখাবো তোমাদের মাইথন ড্যামের একটা অন্যতম সাইড, যেখান থেকে কিন্তু মাইথন ড্যামের পুরো উল্টো সাইডটা দেখা যায়, যেখান থেকে বর্ষাকালে বাঁধ খুলে জল ছাড়া হয়। তো এই যে দেখছো তোমরা যে রাস্তা, এই বোটিং করেছিলাম যে জায়গায়, সেই জায়গা থেকে সোজা একটুখানি হেঁটে গেলেই এরম পড়বে একটা ব্রিজ। দেখো এই যে ব্রিজ, এটা কিন্তু মাইথন ড্যামের উপর, আর এর ডান দিকেই পড়বে হচ্ছে এই হোটেলের পাশ থেকে গেলেই পড়বে একটা সিঁড়ি। এই সিঁড়ি থেকেই কিন্তু তোমাদেরকে নিচে নেমে যেতে হবে পার্কে যেতে গেলে। এইখানে একটা পার্ক মতো করা রয়েছে ডিভিসি। তো এইখান থেকে আপনারা এই পার্ক থেকেও মাইথন ড্যামটা দেখতে পাবেন। এইটা রয়েছে ঠিক মাইথন ড্যামের উল্টো সাইডে, মানে যেখানে যখন বর্ষাকাল হয় খুব পরিমাণে জল বেড়ে যায়, জলটা ছাড়ে সেই সাইডটায়। এখন সেই সাইডটা শুকনো, তো সেই জায়গাটাই এখন দেখাবো আপনাদের। তো চলুন ভিতরে যাই, আর আপনারা এলে এই পার্কেও কিন্তু ঘুরতে পারেন। তো আমরা এখন যে জায়গায় এসেছি সেই জায়গায়, যেহেতু আমাদের আসার টাইমটা হচ্ছে পুরোপুরি পিকনিক সময়, তো এই পিকনিকের সময় তো পিকনিক হবে। তো এখানে দেখুন এখন পিকনিক করছে সব চারিদিকে জঙ্গলের ভিতরে। তো খুব সুন্দর লাগছে দৃশ্যটা। তো ওই যে সামনে তো আমরা এখন চলে এসেছি ঠিক ড্যামের উল্টো সাইডে, যেখান থেকে জল ছাড়া হয়। তো সেই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। আর প্লাস যে জায়গাটা জল ছাড়ার পর এই জায়গাটা এখন শুকনো আছে, ঠিক আছে। আমরা প্রবেশ করে গেছি এইখানকার যে ছোট মেলাটা বসেছিল সেই মেলাতে, আর আমার সঙ্গে গেছিলো কিন্তু আরও 3টে ছোট ছোট বাচ্চা। তো সেই বাচ্চাগুলো ঢুকতে না ঢুকতেই তারা জেদ করে বসলো যে তারা দোল্লায় চাপবে। আর দেখুন তারা দোল্লাতে কি সুন্দর দোল্লা খাচ্ছিল। তাকাও তাকাও তাকাও, দেখো এটা বাচ্চা হয়ে গেছে, আর এটা তো 3 নম্বর বাচ্চা। আবার ঘোড়ায় বসেছে। ভাই কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে নামিয়ে দিবি মাঝ রাস্তায়। হোসেন কিরম লাগলো বলো? দারুণ দারুণ, ছোটবেলা ফিরে পেলাম। দারুণ ঠিক। এখন মাইথন ড্যাম দেখতে এসেছি, তো আইসক্রিম তো একটু খেতেই হবে। তো সবাই মিলে এই দেখো আইসক্রিম। বাদ বাকিগুলো দেখি দাও। এখনো খোলা হয়নি। আমি বক্স ওপেনিং করলাম, এবারে খোলা হবে।
এই পার্কটার মধ্যে কিন্তু দেখার মতো সুন্দর আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে এই ফুলের বাগান। দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন চ্যানেলে এসছো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।